মহারাজ, শ্রীরামের কথা শুনে যেভাবে আমার হৃদয় স্পন্দিত হয়েছে সেভাবে আর কখনো হয়নি। যে দৃঢ় বিশ্বাস, যে সংকল্প আমি ওই মুষ্টিমেয় বানরের চোখে দেখেছি তা যে কারোর হৃদয়ে ভয় উৎপন্ন করার জন্য যথেষ্ট মহারাজ। আর সব থেকে উল্লেখযোগ্য ওই বানরদের নেতা শ্রীরাম। উনি অবগত আছেন যে উনি 10 লোকের প্রভুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। উনি এটাও জানেন যে ওনার ক্ষমতা লঙ্কার তুলনায় নগণ্য, কিন্তু তাও না ওনার কণ্ঠে কোনো ভীতি ছিল, না চোখে কোনো দুশ্চিন্তা। শ্রীরাম মুহূর্তের জন্য বিচলিত হননি। পর্বতের ন্যায় শ্রীরাম অটল ছিলেন। মহারাজ, আমার বুদ্ধি এটাই বলে যে আমাদের মাতা সীতাকে এক্ষুনি ফিরিয়ে দেওয়া উচিত। মৌন হও! কেবল রাম ও এক বনবাসী, এক শত্রু এই লঙ্কার প্রজাদের, লঙ্কেশের, শূর্পণখার, আমার প্রিয় অক্ষয় কুমারের। আর কখনো যদি শত্রুর নাম সসম্মানে মুখে আনো তাহলে আর কারোর নাম নেওয়ার যোগ্য থাকবে না। তোমার জিভ কেটে চোখ উপড়ে লঙ্কার মধ্যস্থলে ঝুলিয়ে রাখবো, যাতে লঙ্কাবাসীরা এটা বুঝতে পারে যে লঙ্কার শত্রুর প্রশংসা করলে কি পরিণাম হয়। বুঝেছ? ওই বনবাসীর বিশ্বাস ভালোই লাগলো। ও সাগরে সেতু বন্ধন করতে চায়। করতে দাও চেষ্টা, বানাতে দাও সেতু, আসতে দাও লঙ্কায়। আমি ওকে ওর বিশ্বাসের সঙ্গেই নিজের শক্তির সাগরে ডুবিয়ে দেব। না পিতা, যদি এই সেতু তৈরি হয়ে যায় তাহলে রামের বিশ্বাস আরো দৃঢ় হবে। ওই বানরদের মনোবল আরো কয়েক গুণ বেড়ে যাবে। সাপের ফনা তোলার আগেই তাকে মেরে ফেলা উচিত। লঙ্কার যুবরাজের এত সামান্য বিষয়ে বিচলিত হওয়া শোভা পায় না। কারা ওরা? মূর্খ বানর আর 2 বনবাসীর এক দল। আসতে দাও ওদের। ওদের এ বিষয়ে কোনো ধারণাই নেই যে ওরা নিজেদের মৃত্যুর কাছে আসছে। আসতে দাও ওদের। সীতাকে কথা দিয়ে এসেছি যে রামের মস্তক ছেদন করে বিবাহের উপহার দেব তাকে। এসো রাম। রাবণ তো শ্রীরামের যুদ্ধ কৌশল জেনে গেলেন। উনি শ্রীরামকে হত্যা করার জন্য প্রস্তুত, আর আপনি হাসছেন। দেবী, আমার এই হাসির কারণ এটাই, রাবণের কাছে সমস্ত কিছু থেকেও সেটা নেই যা শ্রীরামের কাছে রয়েছে। ধর্মযুদ্ধের কৌশল, সত্যকে বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করার সংকল্প। রাবণ চিরকালই নিজের অহংকারী স্বভাবে আবদ্ধ, আর অন্যদিকে আমার প্রভু শ্রীরাম মর্যাদার ধর্মের পথে চলেন। সেটাই ওনার স্বভাব। আর এখন যা ঘটতে চলেছে, বা বলা ভালো যে এখন শ্রীরাম আর তাঁর সেনারা যা করতে চলেছেন, তা এর আগে না কখনো সংসারে ঘটেছে আর না কখনো ঘটবে। শ্রীরামের এই বানর সেনা এখন যা করতে চলেছে তা ভক্তিরই এক উদাহরণ দেবী।
সংসারের প্রতিটি রাম ভক্ত যার সাক্ষী হবে, আর যাকে এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। এমন কি হতে চলেছে? আপনি নিজেই দেখুন। এসব কি হনুমান? এই তো হয়ে গেছে প্রভু, আপনি স্বয়ং একবার দেখে নিন। এই পাথরের উপর আমার নাম কেন লিখছো? কারণ প্রভু, যার সাথে আপনার নাম যুক্ত হয় সে তো পার হয়ে যায়, ভবসাগর পার হয়ে যায় প্রভু। অসম্ভব সম্ভব হয়ে ওঠে। নল আর নীলের পাওয়া বরদানের কারণে পাথর অবশ্যই ভাসবে, কিন্তু প্রভু আপনার নাম লেখা থাকলে এগুলো যুক্ত থাকবে, অটুট থাকবে। বানরেরা এর ওপর দিয়ে হেঁটে যাবে আর মহাযুদ্ধের সমস্যার সাগরও অতিক্রম করতে পারবে। ধনুষ্কোটি থেকে লঙ্কা পর্যন্ত এই রাম সেতু অনন্তকাল ধরে রয়ে যাবে প্রভু। আর এটি প্রতীক হয়ে থাকবে যে প্রভু শ্রীরামের সঙ্গে যুক্ত থাকলে সংকটের সাগর অতি সহজেই লঙ্ঘন করা যায়। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। सब लगे बनाने राम से तू जहाँ चाहो राह वहाँ होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा जिसके साथ तुम संकट हर लो आगामी। मन में है विश्वास तो आकाश में परचम लहरेगा। जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा। होगा सीता राम का मिलन
শুনেছ তুমি? রাম আর তার বানর সেনা সেতু নির্মাণ শুরু করে দিয়েছে। সংসারে এমন প্রচেষ্টা আগে কখনো হয়নি। সাগরে সেতু নির্মাণ। শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। অতি উত্তম নল আর নীল, তোমাদের দুজনের নেতৃত্বে আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ করতে পারবো। সবই প্রভু রামের কৃপা হনুমান কাকা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পিতা এটা ঠিক করছেন না। নিজের শত্রুর শক্তিকে তিনি কম ভাবছেন। উনি কেন বুঝতে পারছেন না এই মুহূর্তে যদি আমরা কিছু না করি তাহলে অনর্থ হয়ে যাবে। আমি তো এই ভয়টাই পাচ্ছি পুত্র। আমি মহাদেবের পুজো করার সময় আমারও এটাই আভাস হলো, যেন মহাদেব আমাকে কোনো সংকেত দিচ্ছেন। পুত্র, ওই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। থামুন মাতা, থামুন। কেন একজন মানুষকে নারায়ণ বানাচ্ছেন আপনি? ঠিক আছে, এবার আপনার এই চিন্তাকে আমি দূর করব। আমি ওই রামকে লঙ্কাপুরীতে আসতেই দেব না। এটা প্রমাণ করে দেব যে রাম কেবল এক তুচ্ছ মানুষ, আর কিচ্ছু নয়। পিতাকে না জানিয়ে আমি যত দূর করতে পারবো আমি করব। সিংহ নন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। আরে ছুটকি, তুমি সরে যাও। এখানে থাকলে কোনো পাথরের তলায় চাপা পড়ে যেতে পারো। দেখো, ও হাতে করে মাটি নিয়ে যাচ্ছে, যেন এই একটু মাটিতেই সেতুটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো অকারণেই সময় নষ্ট করছি। দেখো কতবার এখান দিয়ে এদিক ওদিক করতে হলো।
আমাদের উদ্দেশ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ। প্রভু, ওর মুঠোতে তো অল্প মাটি আসে, আর ওকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন? এই ছোট্ট কাঠবিড়ালি আমাদের কি সাহায্য করবে, বরং আমাদের কাজে বাধা সৃষ্টি করবে। গুরুত্বপূর্ণ এটা নয় যে কে কতটা সক্ষম, কতটা বেশি কাজ করতে পারে। গুরুত্বপূর্ণ হলো কে তার সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের কর্তব্য পালন করছে। আপনারা বানর, শক্তি এবং আকারে আপনারা বড়, কিন্তু এই কাঠবিড়ালি নিজের আকারের পরোয়া না করে নিজের কর্তব্য পালন করতে কোনো ত্রুটি রাখেনি। এই ছোট্ট কাঠবিড়ালির দৃঢ়তা সেই বড় পাথরের থেকেও বেশি যা আপনারা এনেছেন। উদ্দেশ্য যখন এত বড়, তখন ছোট্ট একটি চেষ্টাও অনেক গুরুত্বপূর্ণ। এই কাঠবিড়ালির প্রচেষ্টা শুধু আমার নয়, আপনাদেরও সম্মান করা উচিত। যাও, তোমার ধর্ম পালন করো, তোমার কর্ম করো। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका। আমার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে আমার এই আঙুলের চিহ্ন সর্বদা তোমাদের উপর থাকবে। श्री राम श्री राम श्री राम श्री राम। সিংহ নন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কাজটা কঠিন এবং করতেও হবে চতুরতার সঙ্গে। তোমাদের থেকে অধিক কাউকেই বিশ্বাস করা যায় না। সিংহনন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে
ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো।